সমুদ্রের গভীরে নিঃশব্দে ঘাপটি মেরে আছে এক দানব, নাম তার আইএনএস আরিঘাত। সেই শান্ত জলরাশি চিরে আচমকাই আগুনের গোলার মতো নীল আকাশে উঠে এলো এক ক্ষেপণাস্ত্র, নাম তার K4। বঙ্গোপসাগরের বুক চিরে ভারত জানান দিল, জল, স্থল কিংবা আকাশ, শত্রুকে জবাব দিতে এখন সব মাধ্যমেই সমান পারদর্শী নয়াদিল্লি। মঙ্গলবার বিশাখাপত্তনম উপকূলের কাছে এই সফল পরীক্ষা চালালো ভারত। পারমাণবিক সাবমেরিন থেকে ছোড়া মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি লক্ষ্য ভেদে অব্যর্থ। ৩,৫০০ কিলোমিটার দূরের শত্রুঘাঁটি চোখের পলকে গুঁড়িয়ে দিতে সক্ষম এই মারণাস্ত্র, যা ভারতের নৌশক্তিকে এক ধাক্কায় পৌঁছে দিল অনন্য উচ্চতায়। ক্ষেপণাস্ত্রের নামের শুরুতে থাকা কে অক্ষরটি আসলে এক শ্রদ্ধার নিবেদন। ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচির রূপকার প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের প্রতি সম্মান জানাতেই এই নামকরণ। অগ্নি-3 ক্ষেপণাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই সমুদ্র সংস্করণ। এই পরীক্ষার মধ্য দিয়ে ভারত তার নিউক্লিয়ার ট্রায়াড বা পারমাণবিক ত্রিমাত্রিক প্রতিরোধ ব্যবস্থাকে আরও নিশ্ছিদ্র করল। এখন ভারত এমন এক এলিট ক্লাবের সদস্য যারা ভূমি, আকাশ এবং সমুদ্র 3 জায়গা থেকেই পারমাণবিক হামলা প্রতিহত করার ক্ষমতা রাখে। প্রায় 2.5 টন ওজনের পরমাণু অস্ত্র পিঠে নিয়ে জলের তলা থেকে নিঃশব্দে টহল দেবে এই K4। ডিআরডিওর দীর্ঘ গবেষণার ফসল এই প্রযুক্তি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আইএনএস আরিঘাতকে নৌবাহিনীর হাতে তুলে দেওয়ার সময় বলেছিলেন আত্মনির্ভরতার কথা। আজকের সফল পরীক্ষা সেই আত্মনির্ভর ভারতেরই এক জ্বলন্ত প্রমাণ। আগে যেখানে K15 ক্ষেপণাস্ত্রের পাল্লা ছিল মাত্র 750 কিলোমিটার, সেখানে K4-এর 3,500 কিলোমিটার পাল্লা ভারতের সামুদ্রিক নিরাপত্তায় নতুন এক মাইল ফলক। নীল জলের তলায় ভারতের এই গোপন প্রহরী এখন অভিযানের জন্য পুরোপুরি প্রস্তুত। শত্রুপক্ষের রক্তচক্ষু উপেক্ষা করে দেশের সীমানা রক্ষা করতে ভারত এখন আরও বেশি শক্তিশালী, আরও বেশি আত্মবিশ্বাসী। মাইশা মালিহা, সময়ের আলো।